এখানকার পরিবেশটা দারুণ লাগছে। এই হ্যালো, এদিকে তাকান। আমার ফোনটা আপনার হাতে কি করছে? আমি তো একটু আগে এখান দিয়ে যেতে লাগছিলাম, আর ফোনটা পড়তে না পড়তে আপনি নিয়ে নিছেন। এই ম্যাডাম, আপনার মাথা কি ঠিক আছে? আমি কেন আপনার ফোন নিব? আমার ফোন তো আমার কাছেই আছে। আমাকে দেখে কি আপনার পাগল মনে হচ্ছে? এই ফোনটা আমারই, আর আপনি ফোনটা ভালো করে চেক করে দেখুন, ওয়ালপেপারে আমার পিক দেওয়া আছে। দেখি। আরে হ্যাঁ, এই মেয়ে তো সত্যি কথাই বলছে। শাহেদ, তোমার ফোনে এই মেয়ের ছবি কি করছে? তুমি কবে থেকে চুরি করা ধরছো? হ্যাঁ দেখি। আরে তাই তো, আমার ফোনে আপনার ছবি কিভাবে আসলো? কারণ এই ফোনটা আমার, আর এর পাসওয়ার্ডও আমি জানি, 9252। আরে শাহেদ, এই মেয়েটা তো তোমার ফোনের পাসওয়ার্ড পর্যন্ত জানে। তুমি তো কখনো আমাকে তোমার ফোনটা ধরতে পর্যন্ত দাওনি, আর এই মেয়েটা তোমার ফোনের পাসওয়ার্ড জানলো কি করে? হ্যাঁ আচ্ছা, আপনি কি সত্যি কথা বলছেন? আমি সত্যি বলছি না মিথ্যা কথা বলছি আপনি দেখে নিন। এই তো শাহেদ, এই মেয়েটা তো সত্যি কথাই বলছে। তুমি কবে থেকে এই পেশা শুরু করেছো? কবে থেকে চুরি করছো? হ্যাঁ, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি তো কখনো ভাবতেই পারিনি। দেখুন ম্যাডাম, আপনি মুখ সামলে কথা বলুন। এই ফোনটা আমি অনেক কষ্ট করে কিনেছি, আর আপনি দেখুন আমার সঙ্গে মজা করছেন না তো? আর মজা করে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু আপনি নষ্ট করতে পারেন না, বুঝতে পেরেছেন? আপনাকে তো দেখে আমার মনে হচ্ছে আপনি একটা ধোঁকাবাজ মেয়ে। যান তো এখান থেকে। দেখুন ম্যাডাম, এই ফোনটা আমারই, আর স্যার না মিথ্যা কথা বলতেছে। ম্যাডাম, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে টিউশনি করে এই ফোনটা অনেক কষ্ট করে কিনছি, কিন্তু স্যার আমার ফোনটা তো চুরি করে নিয়ে পালিয়েই গেছে। এই মেয়ে, তুমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো সম্পর্ক দেখছো না? অবশ্যই আমার কোনো শত্রু তোমাকে পাঠিয়েছে। ফাইজলামো করার জায়গা পাও না, তাই না? এই ফোন আমি অনেক মেহনত করে কিনেছি, ঠিক আছে? এটা দাম জানো তুমি? তোমার মতো রাস্তার মেয়ে এ ধরনের ফোন কখনো ডিজার্ভ করে? ফাউল কোথাকার, ফালতু ছোট লোক সব কই থেকে আসছে জানলা পাঙ্গা। দেখুন আমাদের মধ্যে মানে কি একটা ঝামেলা বাজাচ্ছে। এই যা তো সেমরি। এই মেয়ে, আমার বয়ফ্রেন্ড তো ঠিক কথাই বলছে, আর আমি আজকে 2 দিন হলো ওর হাতে এই ফোনটা দেখতেছি। তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি এখান থেকে যাও তো। চলো তো আমরা যাই। চলো। দাঁড়ান ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডই ফোনটা চুরি করছে। এই সিকিউরিটি গার্ড, তুমি আমার ঘর থেকে চলে আসছো এখানে? হ্যাঁ, ওর চামচামি করতে আসছো নাকি? এ শাহেদ, দেখো তো কি বলতেছে। ফাউল, এর অবশ্যই নিশ্চয়ই চামচা। এই শোনেন তো, আপনারা জেনে থাকবেন। আপনার বয়ফ্রেন্ড যে ফোনটা চুরি করছে ওটার প্রমাণ আমার কাছে আছে। আমাদের অফিসের সামনে থেকেই উনি ফোনটা চুরি করছে, আর দেখুন সেই প্রমাণটা। এই দেখুন। দেখি। ছি ছি শাহেদ, এই সিকিউরিটি গার্ড তো সত্যি কথাই বলছে। এই ফোনটা তো এই মেয়েটারই। ছি শাহেদ, আমি তোমার সাথে এতদিন ধরে চলাফেরা করছি, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, আর তুমি তুমি একটা চোর। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। ছি। শোনো প্রিয়া, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি এক্ষুনি এই ফোনটা ওকে দিয়ে দাও। আর শাহেদ, তুমি যে গত সপ্তাহে আমাকে এই ফোনটা কিনে দিছো, তুমি কি এই ফোনটাকে আমাকে চুরি করে দিছো নাকি? হ্যাঁ, আমার দেখো সন্দেহ হচ্ছে। আসলে কি বলবো, তুমি সারাক্ষণ বলো এটা দাও সেটা দাও, নতুন শাড়ি, তারপরে তুমি গহনা, যখন যা চাও তাই দিয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাইনি। আর তোমার কাছে আমার স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে আসলে আমি একটু চুরি চিন্তাই করে ফেলছি। প্লিজ, তোমার জন্যই তো করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে কিনে দিতে না পারো, আমাকে বলবে আমি পারবো না, তাই বলে তুমি চুরি করবে? ছি, আমি এটা কোনোদিন আশা করিনি তোমার কাছ থেকে। তুমি থাকো তোমার মতো, আমি চলে গেলাম। আর এই নাও তোমার ফোন, তুমি রাখো। প্রিয়া, আমি যার জন্য চুরি করলাম আজকে সে আমাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে ঠিক আছে, রাস্তা চালু করেন, যান পড়েন। আসলে কথায় আছে ভাই, সবাই মানে টাকা পয়সা এগুলো নেয়, কিন্তু যখন কেউ একটা অপরাধে পড়ে তখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বউ কেউ থাকে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি তো? হ্যাঁ, যান যান। জীবনে আর কারোর জন্য চুরি করবো না। আচ্ছা ঠিক আছে, যান।